আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, পাকিস্তান থেকে দেখছেন খবর, আবার বলছেন আরেকজন বলছেন পাকিস্তানের খবর দেখতে চায়। আ খাগড়াছড়ি থেকে মোস্তফা ভাই, আমি কদিন আগে গিয়েছিলাম সপরিবারে খাগড়াছড়ি। সাইপ্রাস থেকে রতন, ময়মনসিংহ থেকে, মালয়েশিয়া থেকে, পর্তুগাল থেকে, জি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। ফিলিস্তিন থেকে দেখছেন। ফিলিস্তিনেও আছে নাকি আমাদের মানুষ? দর্শক, আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। মন ভালো করা বা মন খারাপ করার ঠিক বলতে পারছি না। বাট একটি খবর এখন আমাদেরকে খুব টেনশনে ফেলে দিয়েছে। জানি না কতটুকু সত্য, কতটুকু মিথ্যে এখন পর্যন্ত জানতে পারছি না। চট্টগ্রাম থেকে দেখছেন, কি নাম চলে গেল? সিলেট থেকে, মালয়েশিয়া থেকে। সিলেট, কুলাউড়া, খুলনা বাবুল ভাই না? জি। আপনারা সব দেখতে পাচ্ছেন ক্লিয়ার না একদম? ভিডিও, অডিও সব ঠিক আছে? আমি শুরু করছি। পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে, পশ্চিম বাংলা থেকে, তাইওয়ানের কি খবর? ওরে বাবা! কাতার থেকে দেখছেন, মেহেরপুর থেকে দেখছেন। সবচেয়ে বড় খবরটি হলো আজকে ইরানের যাকে মাস্টারমাইন্ড বলা হয় বা সাইলেন্ট কিলার হিসেবে যাকে আমি বলেছিলাম আপনাদের, বা আলী খামেনির শাহাদাতের পর যে ব্যক্তি এই যুদ্ধটাকে মূল নেতৃত্ব দিচ্ছেন, যাকে নেতা কাকু এবং ট্রাম্প কাকু যমের মতো ভয় করেন, সেই তাদের নিরাপত্তা সেক্রেটারি আলী লারিজানের উপর হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা আলী লারিজানি এবং তাদের স্পেশাল ফোর্সের উপর অ্যাটাক করেছে এবং তারা মারা গেছেন। তবে ইরান এই বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি। এই ভিডিওটি যখন করছি তখন পর্যন্ত এটা নিয়ে থাকবে আলোচনা। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে কি তবে জর্দান মধ্যপ্রাচ্য সফর করছেন? এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে কি মধ্যপ্রাচ্য নেমে যাচ্ছে যখন ইউরোপ মুখ ফিরিয়ে নিয়েছে? ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরান বড় আকারে নেতা কাকুর বাড়িতে হামলা শুরু করেছে। ৪ নম্বর খবর, নেতা কাকুর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন তিনি বেঁচে আছেন। সেই ভিডিও নিয়েও নানান গুজব বা আলোচনা বা সমালোচনা সৃষ্টি হয়েছে, সে বিষয়ে কথা বলবো। আরও থাকবে ডিটেল আলোচনা অনেকগুলো বিষয়ের। প্রথম আসছি আলী লারিজানের কথা। আপনারা জানেন তিনি এই মুহূর্তে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে লড়াইটা চলছে তার নেপথ্যের মাস্টারমাইন্ড। তিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির ডান হাত এবং যুদ্ধ কৌশলে তিনি বড় বড় দুটো দেশকে পরাজিত করে এখন পর্যন্ত ইরানকে শ্রেষ্ঠত্বের আসনে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিও বলেছেন তিনি খুব ডেঞ্জার ম্যান। দখলদাররা তার ক্যারিশমায় দেখেছেন বিগত প্রায় ১৭ দিন কি ভয়ঙ্কর অ্যাটাক ইরান করেছিল। তার মূল সব ক্ষেত্রেই বলা হচ্ছে এই আলী লারিজানে। একজন মেধাবী লোক, শুধু মেধাবী না, তিনি ইংল্যান্ডে ডক্টরেট সম্পন্ন করেছেন এবং তার পুরো পেপার, আমি তার যে ডক্টরেটের বিষয় তার পেপার আমি দেখেছি, সেই পেপারে আমি দেখলাম তার স্কিল, তার মেধার সাথে টেক্কা দেওয়ার মতো খুব কম লোক আছে। অসম্ভব 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 মেধাবী একজন লোক এই আলী লারিজানে, যাকে পশ্চিমা দুনিয়া ইতিমধ্যে ভয় পেতে শুরু করেছে। তার উপর ইসরায়েলের কিছু গণমাধ্যম কভার স্টোরিও করেছে। অবশেষে তার উপর বা তিনি যেই জায়গাটি থাকেন বাড়িতে, সেখানে বড় রকম হামলা করেছে এবং ইসরায়েল বলছে এই হামলায় ইসরায়েলের স্পেশাল ফোর্স এবং আলী লারিজানি এই দুজনই শাহাদাত বরণ করেছে। তবে এখন পর্যন্ত ইসরায়েলের ইরানের কোনো গণমাধ্যম এই বিষয়টি স্বীকার করেনি। দুটো বিষয় আসবে। যদি আলী লারিজানি মারা যান, আমরা তো জানবো শিগগিরই, ইরান জানাবে হয়তো এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে। আমাদের মধ্যপ্রাচ্যের আউটলেটগুলো বলছে যদি আলী লারিজানি, আল্লাহ না করুক, মারা যান, এই যুদ্ধের গতি আরো বিপজ্জনক দিকে মোড় নেবে। এক খামেনিকে হত্যার পর
যেভাবে ম্যাসিভ আকারে ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং একসাথে 10-12টা দেশকে পিটিয়ে সোজা করে ফেলেছে, আলী লারিজানির কিছু হলে ঠিক তার চেয়ে বেশি প্রতিক্রিয়া আসতে পারে, কারণ এই ব্যক্তি সরাসরি আইআরজিসি বা ইরানের মিলিটারি কন্ট্রোল করতেন। আমরা যদিও বারবার বলি মুস্তফা খামেনি শব্দটা, মুস্তফা খামেনি সর্বোচ্চ নেতা, কিন্তু যিনি এই যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করেন, কোন দিকে মারতে হবে, কোথায় মারতে হবে, কি সিস্টেমে মারতে হবে, কোন সাইড থেকে মেরে আগে তক্তা বানালে ওদেরকে দুর্বল করা যাবে, যেমন তার মাথা থেকেই আসছে যে আমেরিকা এবং ইসরায়েলের ডিফেন্সকে আগে দুর্বল করে অ্যাটাকে যেতে হবে। তাই প্রথম থেকে তারা যে গতিতে অ্যাটাক করেছিল এবং প্রথমেই তারা মধ্যপ্রাচ্যে থাকা বা ইসরায়েলে থাকা বা বিভিন্ন জায়গায় থাকা শত্রুর প্রতিরক্ষাকে আগে ভেঙে এরপর তারা বড় আক্রমণ বা মূল্যবান মিসাইল বা ড্রোন দিয়ে হিট শুরু করে, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত নেতানিয়াহুর কোনো হদিস মিলছে না। পাশাপাশি নেভাত্তাম, হাইফা, তেল আবিব এবং মোসাদ, সিনভেদ, তাদের হেডকোয়ার্টার, তাদের বড় বড় সামরিক অস্ত্রের স্টোরেজ, তাদের সেনা সদর দফতর, গোয়েন্দা ইউনিট, বড় বড় কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে এটার মাস্টার মাইন্ড ছিলেন আলী লারিজানি। যদি তার মৃত্যু হয়, ইরান আক্রমণের গতি আরো কয়েকশো গুণ বাড়াবে। এবং আমরা বলছি যখন এই কথাটি, তখন ইরান কিন্তু সেই দেশটির উপর আক্রমণ করছে, বা মাত্রা কতটুকু বাড়িয়েছে এখনো সেই খবর পাইনি। হয়তো মধ্যরাতে আমরা সেই খবরটি দেব, যেটা 11টা থেকে 12টার মধ্যে আমরা করে থাকি লাইভ। প্রশ্ন হলো, তিনি কি বেঁচে আছেন না মরে গেছেন? এটা ইসরায়েল দাবি করছে যে তিনি মারা গেছেন। ইরানের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট এখনো আসেনি। আমরা দেখতে চাই, আশা রাখি আপনারা একটু বেশি করে দোয়া করেন। কোন দোয়াটা করবেন সেটা আপনারা জানেন, আমি হয়তো আর অনলাইনে না বলি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো, ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ডেকে পাচ্ছিলেন না কাছে, কোনো রাষ্ট্র ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি। ন্যাটোকে তিনি ধমকিয়েছেন এবং বলছেন এই ন্যাটোকে চালাই আমি, ন্যাটো মানি আমেরিকা, সে ন্যাটো আমার বিপদে আমার পাশে দাঁড়ায়নি। ইরান যখন আমাকে মেরে তক্তা বানাচ্ছে, ন্যাটোকে ডেকেছিলাম, কোনো রাষ্ট্র এগিয়ে আসেনি। হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আমি ন্যাটো বা ইউরোপীয় রাষ্ট্রের সহযোগিতা চেয়েছিলাম, কেউ পাশে আসেনি। তখন তিনি বলেছেন এবার আমার দ্বিতীয় মিশন শুরু হবে। সেই দ্বিতীয় মিশনটি কি হতে পারে, এটা নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছিল। কারণ পৃথিবীতে শক্তিধর আমেরিকার পর যাদেরকে আমরা শক্তিধর রাষ্ট্র বলি, তারা কারা? ব্রিটেন, জার্মান, ফ্রান্স, ইতালি, স্পেন, এই রাষ্ট্রগুলোই তো ইউরোপের রাষ্ট্র। এরা প্রত্যেকেই ডোনাল্ড ট্রাম্পকে না বলে দিয়েছে যে তারা এই যুদ্ধে জড়াবে না। এরপর তাহলে ট্রাম্পের হাতে আসলে খেলাটা কি থাকতে পারে? বলা হচ্ছে যে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, তিনি কাতারের মাধ্যমে তার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। তার একদিন আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। এই দুটো বিষয় থেকে দুটো জিনিস মাথায় আসছে। কারণ দ্বিতীয় আবদুল্লাহকে আমরা বলি মার্কিন ব্রিটেনদের চর। তিনি তার বংশ পরম্পরায়, তারা ব্রিটেন বা ব্রিটিশ রাজবংশের কোনো পরিবার বা ব্রিটিশ বংশোদ্ভূত কোনো ব্যক্তি বলে তার জন্ম পরিচয় অনেক আলোচনা বা বিতর্ক আছে। তাকে হাশিমি বংশেরও সদস্য বলা হয়। এবং মুসলিম দেশ জর্দান আয়তনে বড়, জানি না তাদের শক্তি কতটুকু, বাট এই দেশটি সর্বদা ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচাবার চেষ্টা করেছে। যখন ইরান আক্রান্ত হয়ে বারবারই ইসরায়েলে অ্যাটাক করত, আরব রাষ্ট্রগুলো চুপ থাকলেও জর্দান চুপ থাকতো না। জর্দান বারবারই তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলকে বাঁচাবার চেষ্টা করত। এবং বলা হয় মুসলিম বিশ্বের যদি দুটো দেশ বিশ্বাসঘাতক হয়, একটি আরব আমিরাত, একটি জর্দান। তো সেই জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এখন কাতারে আছেন। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী তিনিও মধ্যপ্রাচ্য সফর করছেন। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন বা ওই পশ্চিমা দুনিয়ার কোনো বার্তা নিয়ে তিনি আসছেন, নাকি যুদ্ধ বন্ধের কোনো মেসেজ নিয়ে আসছেন। আরব নেটওয়ার্কগুলো বলছে এই যুদ্ধে সৌদি আরব, যেহেতু মুসলিমদের যদি আমরা বলি মোরল, সৌদি আরবকে আমরা বলি মুসলিম বিশ্বের মোরল। আমেরিকা যেমন পুরো দুনিয়ার মোরল, সৌদি আরবকে আমরা মোরল বলি, ইরানকে আমরা কোণঠাসা করে রাখি। তো সৌদি আরব এই যুদ্ধে এগুতে চায় না। তারপরও সৌদি আরব সাম্প্রতিক সময় গত 2-3 দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে ডেকে এনে বৈঠক করেছেন। সে বৈঠকে কি আলোচনা হয়েছে জানি না, তবে
এইটুকু শুনেছি যে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বন্ধের কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তো এখন আরবরা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা, তার কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে কিনা, এটি নিয়েও আলোচনা চলছে। কারণ এই ব্যক্তি মানে জর্দানের রাজা তাই করবেন যা আমেরিকা বা ব্রিটেন তাকে করতে বলবে। তো জর্দানের কথায় আরবরা নামবে কি নামবে না সেটা পরের কথা, কিন্তু আমেরিকার বার্তাগুলো কি সেগুলো হয়তো তার মাধ্যমে আসছে। আরেকটি বিষয়, এই মুহূর্তে আলী লারিজানিকে কখন হত্যা করা হলো? যখন তিনি একদিন আগে পুরো বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন। আপনারা হয়তো আমার লাইভের আজকে প্রথম যে লাইভটি করেছিলাম সকালে 12:30টায়, এই ভিডিওটি ঠিক আগের যে ভিডিওটি সেখানে আপনারা দেখেছেন যে আলী লারিজানের খোলা চিঠিটি আমি আপনাদের পড়ে শুনিয়েছিলাম, মনে আছে? তিনি 57টি মুসলিম দেশকে বলেছিলেন, আজকে আমাদের উপর হামলা হচ্ছে, তোমরা চুপ, কালকে তোমাদের উপর হামলা হবে, বাকিরা চুপ থাকবে। সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের একটি সামরিক জোট করার, একটি ইসলামিক সেনাবাহিনী তৈরি করার। যেমন নেটো তৈরি হয়েছে, যেমন ইউরোপীয় রাষ্ট্রগুলো একসময় যুদ্ধে বিধ্বস্ত ছিল, এখন তারা শান্তিপূর্ণ হয়েছে কারণ তারা ঐক্যবদ্ধ হয়েছে। একটা দেশে আক্রমণ হলে সবাই একজোট হয়ে যায়, কিন্তু মুসলমানরা কেন বিভাজিত? মুসলমানরা কেন এক হতে পারে না? হে মুসলিম বিশ্ব, তোমাদের সময় এসেছে এক হওয়ার। তোমরা ইরান নয়, তোমাদের নিজেদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হও। এই বক্তব্যগুলো যখন আলী লারিজানি দিলেন, ঠিক তার কয়েক ঘন্টার পর তার উপর হামলার ঘটনাটি ঘটল। বুঝতে পারছেন ওরা কি চায়? মুসলমানদের এক হতে দেবে না। আসেন আমরা আকীদা নিয়ে পড়ে থাকি, আমরা মিসওয়াক করে পেশাব করে কয় কদম হাঁটতে হবে সেটা নিয়ে আপাতত পড়ে থাকি। পাঞ্জাবি পরবো নাকি শার্ট পরবো, টাই পরবো নাকি আমরা অন্য কিছু পরবো, এগুলো নিয়ে বিতর্ক করি। আমরা এখানে আটকে থাকি আর ওদিকে মুসলমানদের মেরে তক্তা বানাক। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো ইরান বড় আকারে, আমরা যে বড় আকারটি বলছি আলী লারিজানির হত্যার কারণে সেটা না, এটা প্রতিদিন তার গতি যে বাড়াচ্ছে, সেভাবে ইরান তেল আবিব সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে অ্যাটাক করেছে। এই অ্যাটাকে বলা হচ্ছে যে মার্কিন যে থার্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল সেটা ধ্বংস হয়ে গেছে, এবং এটাকে যারা কন্ট্রোল করত তাদের সেই বড় বড় কয়েকজন সামরিক বিশেষজ্ঞ মারা গেছে, এমন তথ্যটি আসছে। বাট মারা গেছে না গুরুতর আহত সেটা এখনো কনফার্ম না, বাট কিছু কিছু মাধ্যম বলছে মারা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে ইরানের হামলায় 7টি আরব রাষ্ট্র গালফ কান্ট্রিতে ইরান যে হামলা করেছে সেই হামলায় প্রচুর সংখ্যক মার্কিন সেনা ওপারে চলে গেছে এবং প্রচুর গুরুতর আহত। কিন্তু এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প গোপন রাখছে। কে বলছে? মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এরকম বড় বড় গণমাধ্যমগুলো দাবি করছে যে ইরানের হামলায় প্রচুর মার্কিন সেনা ওপারে গেছে এবং আহত সংখ্যাও অনেক বেশি, কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্প গোপন করছেন। তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, যদি এই খবরটি সত্যি হয়, মানে মার্কিন গণমাধ্যম যে দাবি করছে, তাহলে এই সংবাদগুলো খুব শীঘ্রই আরো বেশি প্রকাশ পাবে। কারণ আমেরিকা এবং ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব সেন্সর করে প্রকাশ করছে। যেমন এখন পর্যন্ত ইসরায়েলের প্রকৃত সংখ্যাটা আমরা খুব কম জানি, মূলত এই সংখ্যাটা তারা যা বলছে তার চেয়ে কয়েক গুণ বেশি, কিন্তু তারা সেটা বলছে না। এটা তাদের গণমাধ্যমের কৌশল বা রাষ্ট্রের কৌশল। মিস্টার নেতাকাকুর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি আরেকটি ভিডিও দেখা গেছে তিনি স্টেটমেন্ট দিয়েছেন কি বলে ইরানকে নিয়ে। সেখানে তিনি ইরানের যে নববর্ষ সেই বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন। ইরানের ফার্সিদের বা ইরানের সভ্যতা, পার্সিয়ান সভ্যতার যেটা নববর্ষ, সেই নববর্ষ উপলক্ষে তিনি ইরানের সরকার বিরোধী জনগণকে রাস্তায় নামার আবারও আহ্বান জানিয়ে স্টেটমেন্ট দিয়েছেন। এই বক্তব্যটি যখন গণমাধ্যমে এসছে তখন আবার নতুন করে গুজব ছড়িয়ে আসছে যে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে, যখন ইরান সেই দেশটিতে মেরে তক্তা বানায় ফেলতেছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ফেলছে, এবং এই যুদ্ধে ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলো প্রতিদিন যখন ডোনাল্ড ট্রাম্প ব্রিফিং করছে, কিন্তু নেতানিয়াহুর কালকের বা লাস্ট ভিডিও বার্তায় এই একটি কথাও নেই। শুধু আছে এমন একটি কথা যে ইরানের নববর্ষে ইরানের জনগণ তোমরা রাস্তায় নামো। এই একটি কথা এর আগেও একাধিকবার নেতানিয়াহু বলেছেন, এবং ইরানের মধ্যে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তারা উস্কে দেবার জন্য এই বক্তব্যগুলো পূর্বেও দিয়েছে। তো নিন্দুকরা বলছেন বা নেটিজেনরা বলছেন এই বক্তব্যটিও আগে, যদি এই বক্তব্যটি রিসেন্ট কোনো বক্তব্য হতো যে নেতা কাকুর জীবিত থাকার প্রমাণস্বরূপ,
তাহলে তিনি ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে যে আক্রমণগুলো হয়েছে তার কিছু ব্যাখ্যা তুলে ধরতেন, যেটা তিনি পূর্বে করতেন বা যেটা ডোনাল্ড ট্রাম্প করে থাকে। পাশাপাশি খামেনি হত্যা বা আলিলা রেজানি হত্যা অথবা মুস্তফা খামেনিকে নিয়ে কোনো বক্তব্য দিতেন, অথবা ইরান যে ক্লাস্টার বোমা মারছে তার দেশটির মধ্যে, যেটা নিয়ে পূর্বে অনেকে অভিযোগ করেছে এটা মানবতা বিরোধী কাজ, মানবিকভাবে এটা সমর্থনযোগ্য না, বেআইনি, হাবিজাবি, এই বিষয়গুলো তিনি বলেননি। এবং এই যুদ্ধে ইরানের অবস্থা কোথায়, নেতাকাকুর দেশটির অবস্থান কোথায়, লেবাননের হিজবু বাহিনীর কি অবস্থা, এগুলো নিয়ে কোনো বক্তব্য তিনি দেননি। তাই আবারও নতুন করে শুরু হচ্ছে জল্পনা কল্পনা, তাহলে কি নেতাকাকু আর বেঁচে নেই? এরকম অনেক প্রশ্ন আসছে। কারণ বারবারই তিনি আসছেন গণমাধ্যমে এমন এমন বিষয় নিয়ে যে বিষয়গুলো বারবারই প্রশ্নের মুখে পড়ছে। কখনো বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা, কখনো বলা হচ্ছে এটি পূর্বের কোনো ভিডিও করা, কখনো বলা হচ্ছে যে তিনি তার মতো কোনো ব্যক্তিকে প্রেজেন্ট করে তিনি মেয়েদের নিয়ে মুভ করছেন। অর্থাৎ তার প্রত্যেকটি নতুন ভিডিও এখন নতুন গুজবের সৃষ্টি হচ্ছে, নতুন প্রশ্নের সৃষ্টি হচ্ছে। একটা মানুষ জীবিত না মৃত সেই কাজটি বলা খুব কঠিন কাজ না। আমি এখন কথা বলছি জীবিত, কিভাবে? আমি এখন আপনাকে লেটেস্ট আপডেট খবরগুলো দিচ্ছি। এখন আমি যদি আপনাকে 3 বছর আগের একটি খবর নতুন করে আবার আলোচনায় আনি, আপনার প্রশ্ন তৈরি হবে যে আমি আদৌ বেঁচে আছি কিনা। তো এরকমই একটি পজিশনে আছে এখন আমাদের নেতা কাকুর দেশটি। দর্শক, তারপরের যে গুরুত্বপূর্ণ আরেকটি খবর আছে সেটি হলো ইরান দখলদারদের উদ্দেশ্যে তার নতুন মিসাইল আজকে রাতে ব্যবহার করবে, এমন একটি খবর আসছে, যেটি এর পূর্বে ইরান ব্যবহার করেনি। কি সেটা হতে পারে? এটা নিয়ে ইরানের গণমাধ্যম এখনো স্পষ্ট কিছু বলেনি। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো ইরানের সাথে বা যুদ্ধ বন্ধের ব্যাপারে বিভিন্ন দূত ব্যবহার করে কাজ করার চেষ্টা করছে, এটা শোনা যাচ্ছে। আবার আব্বাস আরাকসির লাস্ট স্টেটমেন্ট, আজকে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলছেন কোনোভাবেই এই যুদ্ধ বন্ধ করব না, এই যুদ্ধে আমরা এখন বিজেতার আসনে আছি, অতএব যুদ্ধ বন্ধ করব তখনই যখন আমাদের টার্গেট ফুলফিল হবে। তার মানে ইরান এখনো তাদের টার্গেট পূরণ করতে পারেনি। সবকিছু মিলে এই লড়াইটা আরো ভয়ঙ্কর গতিতে সামনের দিকে যাচ্ছে। এটা কি করে বন্ধ হবে এটা বলা মুশকিল। বিদায় নিচ্ছি এখনকার মতো। আজ রাত 11টা থেকে 12টার মধ্যে আবারও আসবো ইনশাআল্লাহ।